সারা দেশে কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন জামায়াত এনসিপি সহ ১১ দলীয় জোটের প্রার্থীরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটের মাঠে সরব স্বতন্ত্র প্রার্থীরাও ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে। ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ও শরাফপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেন খুলনা ৫ আসনের জামায়াত প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি এলাকার জলাবদ্ধতা নিরসন, হিন্দুদের নিরাপত্তা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি করা সহ বেশ কিছু প্রতিশ্রুতি দেন। মহেশখালীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন কক্সবাজার ২ আসনের প্রার্থী হামিদুর রহমান আজাদ। বলেন, বিগত ৫৪ বছর দেশের উন্নয়ন ও অগ্রগতির যে স্বপ্ন মানুষ দেখেনি, জামাত ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করা হবে। পরিবর্তনের যে সুর, সেটা আমরা জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক যে বক্তব্য মানুষের কাছে পেশ করতেছি, এটা মানুষ গ্রহণ করতেছে। অতীতের ব্যর্থতা, ভবিষ্যতের সাফল্য চিন্তাভাবনা থেকে মানুষ জামাতুল্লাহকে ভোট দেবে। রাজশাহী ২ আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার জাহাঙ্গীর সদরের বিভিন্ন এলাকায় প্রচারণা ও গণসংযোগ করেন তিনি। অভিযোগ করেন, তার নির্বাচনী প্রচারণায় অন্য প্রার্থীরা বাধা সৃষ্টি করছেন। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড বিরাজ করুক, এই জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি। তো আমরা যেটা দেখছি যে এখানে প্রচারণার ক্ষেত্রে একটি দলের আচরণবিধি লঙ্ঘনের পরে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। রংপুর ১ আসনে জামায়াতের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম গণসংযোগ সহ প্রচারণা চালান বদরগঞ্জের মধুপুর ইউনিয়নে। অন্যদিকে রংপুর ২ ও রংপুর ৪ আসনে প্রচারণা চালিয়েছেন জামায়াত প্রার্থী রায়হান সিরাজি ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। লক্ষ্মীপুরের কমলপুরে নির্বাচনী জনসভায় ইসলামিক আন্দোলনের প্রার্থী সৈয়দ মোহাম্মদ রেজল করিম বলেন, আমেরিকার সাথে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামাত। আমরা ভারতের ইনসাফ দেখেছি, আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, ওই ইনসাফ বাংলার মানুষ আমরা দেখতে চাই না। নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঝিনাইদহ ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। আপনাদের বিশ্বাস ও সমর্থন পেলে মহান জাতীয় সংসদের কথা বলবো। সিরাজগঞ্জ ৬ আসনে ১১ দলীয় সমর্থিত প্রার্থী সাইফ মোস্তাফিজের পক্ষে প্রচারণা চালায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শুধুমাত্র স্বঘোষিত দিল্লির একটি দল ছাড়া মোটামুটি সবাই হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে। বরগুনা ২ আসনের বেতাগের কাজিরহাট গ্রামগঞ্জে গণসংযোগ করেছেন জামায়াত প্রার্থী ডাক্তার সুলতান আহমদ। নির্বাচিত হলে উন্নয়নের প্রতিশ্রুতি দেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।